Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Let's get started. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখেন, আমরা এখানে পড়ছিলাম complete advanced math for all competitive exams. Part geometry, class number 28. This is circle, part number 6, miscellaneous, and this will be the last part of circle. ঠিক আছে, সার্কেলের লাস্ট পার্ট। এরপর আমরা কোঅর্ডিনেটর শুরু করব। দেখো একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু প্লেলিস্ট সেকশন, তুমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যারিথমেটিকের পেয়ে যাবে। এখানে 150 প্লাস ভিডিও রয়েছে, বুঝতেই পারছো কি কোয়ালিটি পড়িয়েছি। এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো আর মক টেস্ট দাও, তোমাকে 100% স্কোর করা থাকে, কেউ আটকাতে পারবে না। আমি নিজে 50-তে 50 বহুবার ফিল্মসে স্কোর করেছি, 90-তে 90 স্কোর করেছি ম্যাথ রিজনিং দুটোতেই। সো আই নো ইট বেটার। ঠিক আছে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এই প্লেলিস্ট, দিস উইল বি দ্য নাম্বার ফর ইট। ওকে, ইফ ইউ ফলো দ্যাট রিলিজিয়াসলি। দেখো আমি আজকে যেটা পড়াবো সেটা আমি বলেছি এখানে মিসলেনিয়াস কিছু টপিকস রয়েছে, যেমন ধরো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল, টলেমি থিওরাম, ওই বাইসেক্টরের কিছু ব্যাপার আছে, আরো যা একটা দুটো হয় সেগুলো আমি পড়িয়ে দেবো সব। লেটস স্টার্ট উইথ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল দেখেই বুঝতে পারছো, কোয়াড্রিল্যাটারাল দেখেই বুঝতে পারছো অবশ্যই যে এটা একটা চতুর্ভুজ যেটা সাইক্লিক, মানে বৃত্তের মধ্যে থাকে। বিষয়টা কি দেখবে একটু ভালো মতো। এটা যদি দাঁড়াও, এটা যদি একটা বৃত্ত হয়, তার মধ্যে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করি, যে কোনো চতুর্ভুজ ওয়ান, ঠিক আছে, যে কোনো একটা চতুর্ভুজ যদি আঁকার চেষ্টা করি এরকম করে, সেটাকেই সাইক্লিক বলে গণ্য করা হবে। হুম, সেটাকেই সাইক্লিক বলে গণ্য করা হবে, যে কোনো চতুর্ভুজই হোক না কেন সেটা। ঠিক আছে, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি এবং ডি। ঠিক আছে, এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এবং এর সব থেকে খাস বাত হচ্ছে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। এটাই এখানকার মেন বিষয়। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, দ্যাট উইল বি 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি, দ্যাট উইল বি 180 ডিগ্রি অ্যাজ ওয়েল। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, দ্যাট উইল বি 180 ডিগ্রি। তো বিপরীত কোণগুলো, বৃত্তস্থ চতুর্ভুজ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তার বিপরীত কোণগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এটা গেল আমাদের 1 নাম্বার কনসেপ্ট। দেন আসি 2 নম্বরে। কি পড়বো আমরা? 2 নম্বরে পড়বো ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল। ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল জিনিসটা কি? ঠিক উল্টো অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তুমি একটা ধরো সার্কেল আঁকলে, সেই সার্কেলটার বাইরে দিয়ে যদি একটা কোয়াড্রিল্যাটারাল থাকে, যেমন ধরো তুমি এখান থেকে একটা ড্র করলে, এটা একটা ড্র করলে, এখান থেকে তুমি নিয়ে নিলে, এখান থেকে এটার সাথে কানেক্ট করে একটা কিছু ড্র করলে, এটাকে একটু চাপিয়ে দিয়ে দিয়ে, হ্যাঁ, আবার তুমি করলে কি এটার সাথে কানেক্ট করে এইভাবে একটা কিছু ড্র করলে, এবং তোমার মনে হলো এটার সাথে কানেক্ট করে ড্র করাই যেতে পারে, তো তুমি সেটাও করে নিলে। সো ইউ এন্ড আপ উইথ এটা, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ডি। এইটা হচ্ছে ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল, মানে একটা সার্কেল, তার চারিদিকের কোয়াড্রিল্যাটারাল যেটা রয়েছে সেটা প্রত্যেকটা বাহুই কোয়াড্রিল্যাটারাল সার্কেলটার সাথে ট্যানজেন্ট, তাই একে ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল বলে। এখান থেকে যদি তুমি কর্ণগুলো আঁকো, দ্যাট মিনস ডায়াগোনালস যদি এখান থেকে ড্র করো, দেখবে এখান থেকে যদি ডায়াগোনালস গুলো ড্র করো, দ্যাট মিনস এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এখান থেকে আমরা দুটো জিনিস পাই, আমি বলছি কি, এক, এটা যদি এক্স ওয়াই হয়, তার মানে, 1 মিনিট দাঁড়া, আই হোপ আই এম অডিবল, মাইট নট গেট ডিসকানেক্টেড। ওকে, ঠিক আছে, চলো তাহলে এই অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই এর যোগফল, অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই এর যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে। এর যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে। আর একটা জিনিস দেখো, এইটুকু আর এইটুকু সমান, কারণ বৃত্তের ইয়ে ট্যানজেন্ট, এটা সমান, এটা সমান, এটা সমান। প্রমাণ অবশ্যই করা যায়, যেটা আমি করবো না কারণ প্রয়োজন নেই, মাথায় রাখবে
এই এবি এবং তার উল্টো সাইডেরটা সিডি, এই দুটো যোগ করলে যে দুটো যোগফল পাওয়া যায় সেটা হচ্ছে বিসি আর ডিএ। এই দুটো মাথায় রাখবে এখান থেকে, দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। দেন আসি একটা ফেমাস কনসেপ্ট যেটাকে আমরা বলি টলেমি কনসেপ্ট, টলেমি থিওরাম। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? একটা সার্কেল রয়েছে, ধরো একটা সার্কেল রয়েছে, এবার এই সার্কেলের মধ্যে একটা আমরা ট্রায়াঙ্গেল আঁকলাম নিজেদের মন খুশির মতো, কোনো বাধা নেই, বিঘ্ন নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের স্বতন্ত্রভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, সার্কেল আঁকবো, আই মিন কোঅর্ডিনেটর আঁকবো এবিসিডি, ঠিক আছে। ধরে নাও এখান থেকে একটা ডায়াগোনাল আঁকলে তুমি, ঠিক আছে, এখান থেকে আর একটা ডায়াগোনাল আঁকা হলো, ঠিক আছে, সমস্যা নেই। এইবার বিষয়টা দাঁড়ায় কি, ধরো আমি ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য স্মল বি, এটার দৈর্ঘ্য স্মল সি, আর এটার দৈর্ঘ্য স্মল ডি। এই ট্যানজেন্ট এর দৈর্ঘ্য স্মল ডি ওয়ান আর এই ট্যানজেন্ট এর দৈর্ঘ্য স্মল ডি টু। তাহলে আমরা বলতে পারি এখানে ডি ওয়ান মানে কর্ণ দুটো, ডায়াগোনাল দুটোর গুণফল, ডি ওয়ান ইন্টু ডি টু ইকুয়ালস টু অপোজিট বাহুগুলোর গুণফল এ ইন্টু সি প্লাস বি ইন্টু ডি, এ ইন্টু সি আর বি ইন্টু ডি। দ্যাট মিনস তাহলে কি হলো, ডি ওয়ান ডি টু ইকুয়ালস টু এসি প্লাস বিডি। কোনো সমস্যা থাকার কথা না। প্রায় প্রায় সিমিলার আর একটা যদি কনসেপ্ট আমরা শিখি, 4 নাম্বার। ধরো তুমি একটা, ধরো সার্কেল এঁকেছো, তার মধ্যে একটা কোয়াড্রিল্যাটারাল তুমি কষ্ট করে একটু এঁকেই নিলে, কষ্ট করে একটা কোয়াড্রিল্যাটারাল এঁকে নিলে, বিষয়টা কেমন কি দাঁড়াচ্ছে দেখো। এ বি সি ডি, আমি এখানে তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম। আচ্ছা, এটার নাম স্মল এ, এটার নাম স্মল বি, এটার নাম স্মল সি, আর এটার নাম স্মল ডি। আমি লিখলাম ডায়াগোনাল, ডায়াগোনাল বিডি, বিডি বাইসেক্টস, ডায়াগোনাল বিডি বাইসেক্টস এসি, বিডি এসি কে বাইসেক্ট করে। দ্যাট মিনস ধরো এরকম ঘটেছে জিনিসটা, বেশ, এটা কি করলো, বিডি বাইসেক্টস এসি, বিডি তার মানে এই এই ডায়াগোনালটা এটা বাইসেক্ট করেছে কাকে, এসি কে, তার মানে এটা এটা সমান। তাহলে এখান থেকে আমরা কি ডিনোট করতে পারি, যে এ ইন্টু ডি ইকুয়ালস টু বি ইন্টু সি। মাথায় রাখবে, এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে দেখেছি, কিন্তু আমি টলেমি থিওরামও দেখেছি প্রিভিয়াস ইয়ারে, নো অফেন্স, টলেমি থিওরামও দেখেছি, ঠিক আছে, আমি এটাও দেখেছি, এ ইন্টু ডি সি বি ইন্টু সি, ঠিক আছে। নেক্সট আসি, নেক্সট কনসেপ্টে আর কি বাদ গেছে এখানে দেখি, মিসলেনিয়াসে পড়াবো বলেছিলাম আমি। আচ্ছা নেক্সট এসো 5 নাম্বার। ধরো আহ এখানে একটা এরকম রয়েছে, এখানে একটা রয়েছে, ঠিক আছে, এখানে আঁকা খুবই চাপের বিষয় গো, ভীষণই চাপের বিষয় আঁকা, আমি বললাম না এরকম, এটা আঁকা ভীষণই চাপ। তাও তোমাদের জন্য সবকিছুই ট্রাই করব, কোনো সমস্যা নেই। দেখো আমাকে বলো এটা কি করা যেতে পারে। এ, ব্যাস, যদি এরকম একটা থাকে, আর একটা কি হয়, আর যদি দুটো সার্কেল এখানে এরকম যদি দুটো সার্কেল থাকে যেটা সমান সমান ভাবে ভাগ করছে, তাই তো, যেমন আহ কিছুটা
এমন টাইপই বলতে পারো। উম, এটা এরকম নিতে পারবে? না, হবে না আই গেস। তো এটাকে আরো ছোট করতে হবে। ছেড়ে দাও, লেটস ডিলিট ইট। আই থিঙ্ক আই হ্যাভ টেকেন রং মেজার্স। লাইক দিস উইল বি ওকে না? ইয়া, দিস উইল বি কোয়াইট ওকে, বাট একটু লেন্থ ঘটাতে হবে। হবে না? ঠিক আছে, এটাকে একটু চাপিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু জায়গা করে দেবো। এটাকে একটু হালকা চাপিয়ে নেবো। সেই তো আমাকে কাটতেই হবে। দেখো, যদি এখানে আর একটা সার্কেল আমি ড্র করতে পারি, যেটা কিনা এটাকে এইভাবে টাচ করবে, অবশ্যই পারি ড্র করতে। একটু কষ্ট হলেও ড্র করে নিচ্ছি আমরা। বেশ, এইবার এইখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা। এখানে এর রেডিয়াসটা, ছাড়ো, এর যে রেডিয়াস, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এর যে রেডিয়াস, এর যে রেডিয়াস এটা হবে স্মল আর। আমরা লিখতে পারি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল এন ইন্টু আর বাই 2n+1। ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করবে, কিচ্ছু করার দরকার নেই। যেটা বলছি সেটা শোনো, তোমার জন্য লাভদায়ক হবে। ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করবে, যেখানে এন ইজ নাম্বার অফ সেমি সার্কেলস, সেমি সার্কেলস, সেমি সার্কেলস অন ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল আর এর মধ্যে কতগুলো সেমি সার্কেল আছে? এখানে একটাই আছে, এখানে একটাই আছে। হেয়ার n ইকুয়ালস টু 1, তাহলে r ইকুয়ালস টু কি হবে? r/3। ঠিক আছে, যদি এরকম থাকতো তাহলে 3টে হয়ে যেত, n এর ভ্যালু 3 হয়ে যেত। ঠিক আছে, ওটা যখন থাকবে তখন করবে, এটা ইন জেনারেল ফর্মুলা। লেটস 6 নাম্বারটা। দাঁড়াও, আমাকে দেখতে দাও। আর কি বাদ গেছে, আর কি বাদ গেছে, আর কি বাদ গেছে? খুব বেশি কিছু বাদ যাওয়ার কথা না, কারণ সবই পড়িয়ে দিয়েছি প্রায়। এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেগুলোই এখন এগুলো এই করা। আচ্ছা, এখানে আমি একটা কি পড়ালাম বলতো? বেশ, উম, তাহলে এটা হয়ে গেছে না? আর কি এখানে বাকি আছে? বাকি আছে একটা, তো বাকি আছে, আর একটা জিনিস বাকি আছে আই গেস। আর একটা বাকি আছে, সেটা আমি মিস করছি, যেটা মিস করতে চাইছি না। 1 মিনিট একটু টাইম দাও। ইয়েস, পেয়ে গেছি। দেখো, যদি এরকম একটা সার্কেল থাকে এবং সেই সার্কেলের মধ্যে যদি তুমি একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করো, এরকম এরকম যদি একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করো, এখান থেকে তুমি নিয়ে নিলে এরকম, তাহলে এটা কি হচ্ছে? এ, বি, সি, ডি, তাই তো? এইবার তোমাকে করতে হবে কি, এই দুটো কানেক্ট করো, এসি আর বিডি কানেক্ট করো। এইবার এই কোয়াড্রিল্যাটারালের আর কে আমি বলে দিচ্ছি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল। ঠিক আছে, আমি ড্র করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আর রেডিয়াস অফ দ্য সার্কেল, আর রেডিয়াস অফ দ্য সার্কেল। এবার যদি এরকম হয়, এই পয়েন্টটা যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টটার নাম পি, অতএব আমরা বলতে পারবো এপি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার। তার মানে এ বি সি ডি, এপি বিপি সিপি ডিপি প্রত্যেকটা স্কোয়ার ইকুয়ালস টু 4 ক্যাপিটাল আর স্কোয়ার। আর যদি তুমি এবি নাও, এবি বাহুগুলো যদি করো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা করলে শুধু 8r² হবে। এই দুটো মাথায় রাখবে, ভালো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হয় এখান থেকে। ম্যাথও আছে অনেক সময়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বেশ, আমার মনে হচ্ছে না আর কিছু বাকি আছে। লেট মি চেক ফর ওয়ান্স ইফ আই হ্যাড লেফট এনিথিং। ট্যানজেনশিয়াল টলেমি হয়ে গেছে, এগুলো হয়ে গেছে সব। এটা তো হয়ে গেল।
পড়িয়ে দিয়েছি। ও আচ্ছা, একটা ছোট্ট জিনিস বাকি আছে, এটা মেনসুরেশনে পড়লেও হবে, বাট আমি একটু মনে যখন এলো বলেই দিই। রাইট, আর কিছু নেই তো? নেই। দেখো, একটা কনসেপ্ট হয়, এটা দিয়েও আসে পরীক্ষায় অনেক সময়। একটা সার্কেল আছে, এটা কত নাম্বার হবে? 7 নাম্বার। একটা সার্কেল আছে, এই সার্কেলটা যদি এরকম হয় যে এখানে ধরো রেডিয়াস থেকে তুমি ড্র করছো এরকম, এইখানে ধরো ও হয়েছে, এটা ধরো থিটা, রেডিয়াস ধরো স্মল আর, আর এই আর্কের লেন্থ হচ্ছে এল, আর্ক লেন্থ হচ্ছে এল, রেডিয়াস হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু আর থিটা। ডিরেক্টলি মাথায় রাখবে, অত কিছু চাপ নিয়ে লাভ নেই, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই বলে আমি সার্কেলের সব লেকচার শেষ করছি। এর বাইরে সার্কেল কিছু হয় না পড়ানোর মতো। চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যেও। এর চেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর কিছু হয় না, কারণ এখানে সবকিছুর ইম্পর্টেন্ট আপডেট তুমি পাও। ইভেন কিছু কিছু এক্সাম, সেখানকার ইন্টারনাল ভেতরের খবর, কবে নোটিশ আসবে, কবে থেকে এক্সাম শুরু, সব আমি ডালি এখানে। বাকি সমাজনে বলে সমাজ গায়ে আমরা। দেখো, দা কনসেপ্ট বাই শুভম, এটা ফলো করতে পারো এখানে ফর মোর কোয়ালিটি লেকচার্স। কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা হলে এখানে মেল করে নেবে। টিল দেন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।